সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা 32তম ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসের বিষয় হলো জিও এবং ইজিও ব্যাকরণটি। ঠিক আছে, মানে বাচ্চিম যদি না থাকে তাহলে জিও, যদি বাচ্চিম থাকে তাহলে ইজিও ব্যবহার হবে। ঠিক আছে, তো এই ব্যাকরণটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই ক্লাসে এই ব্যাকরণটি সহজ ভাষায়, নিজের ভাষায় বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো আমি ব্যাকরণটি নিয়েছি 19তম অধ্যায়ের প্রথম ব্যাকরণটি। ঠিক আছে, ওকে। তো এখন আমরা জানবো যে এই ব্যাকরণটি কি অর্থ বহন করে। আচ্ছা, তো এই ব্যাকরণটি নিশ্চিত হওয়া অর্থে ব্যবহার হয়। কোন অর্থে? নিশ্চিত হওয়া অর্থে। এই যে দেখেন, এখানে আমি বাংলা ভাষায় লিখলাম, আপনি তো বাকের ভাই, তাই না? মানে আপনি তো বাকের ভাই, তাই না? ধরেন অনেকদিন আগে ওনারে দেখছিলেন, নামটা হয়তো বা মনে আছে না, এরকম এরকম। তো হঠাৎ আজকে এক জায়গায় দেখা হইলো, আপনি তো বাকের ভাই, তাই না? এই যে নিশ্চিত হইতেছেন তারে জিজ্ঞেস কইরা, এইটাই হইলো এই ব্যাকরণের মূল ভাব। ওকে, তারপরে আছে এটা তো এইভাবেই করতে হয়, তাই না? ধরেন একটা কাজ করতেছেন, অনেকদিন আগে করছিলেন, এই কাজটা এভাবেই করতে হয়, আপনিও জানেন, তবু নিশ্চিত হওয়ার জন্য আপনার সহকর্মীরা বলতেছেন, ভাই এই কাজটা তো এইভাবেই করতে হয়, তাই না? তো এই যে এইভাবেই করতে হয়, নিশ্চিত হওয়ার জন্য আপনি বললেন, এইটাই হইল এই গ্রামারের মূল কাজ। তারপরে আছে আগামীকাল তো বন্ধ, তাই না? আপনি জানেন যে আগামীকাল বন্ধ, একটা সরকারি বন্ধ আছে, এটা আপনি জানেন, তবুও আপনি নিশ্চিত হওয়ার জন্য আপনার সহকর্মীকে বলতেছেন যে ভাই আগামীকালকে তো বন্ধ, তাই না? এই যে আপনি বললেন কথাটা নিশ্চিত হওয়ার জন্য, সেটাই হলো এই গ্রামারের মূল উদ্দেশ্য। ওকে, তো আমরা বুঝলাম এই গ্রামারটা বাংলা ভাষায় কিভাবে ব্যবহার হয়। ওকে, তো আরেকটা জিনিস জানায়া দেই যে এই ব্যাকরণটা ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে, মানে ক্রিয়া এবং বিশেষণ পদের সাথে বাচ্চিম থাকলেও জিও হবে, বাচ্চিম না থাকলেও জিও হবে। শুধু নাউনের ক্ষেত্রে যদি বাচ্চিম থাকে তাহলে ইজিও, এবং বাচ্চিম না থাকলে জিও ব্যবহার হবে। ঠিক আছে, ওকে। তো এখানে দেখেন আমি কোরিয়ান ভাষায় বাক্য লিখেছি। এই বাক্যর মধ্যে আমরা কোথায় এই গ্রামারের ব্যবহার করলাম এবং কার সাথে ব্যবহার করলাম, সেই বিষয়টা আমরা এখন শিখব। ঠিক আছে, আমি এখানে প্রথমে লিখলাম নেইল শিজিও। নেইল মানে আগামীকাল, শিজিও সিদা মানে বিশ্রাম নেওয়া, তার সাথে ব্যাকরণের ব্যবহার। ওকে, আমি পরে বুঝে দিচ্ছি, একবার পড়ি। তারপরে 2 নম্বর আছে আলিমশি বাংলাদেশি সারামিজিও। আচ্ছা, 점심에 밥 먹지요? আচ্ছা, 내일 영화 보지요? 오케이? 이게 한국어 책이지요? 아차, 미잔 씨는 학생이지요? 오케이? 오늘 시장 가지요? আচ্ছা, তো দেখেন এই যে আমি কোরিয়ান বাক্যগুলো লিখলাম, সবগুলোর সাথে কিন্তু জিও 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 ব্যবহার হচ্ছে, তাই না? এইটাই মূলত গ্রামারের ব্যবহার। এখন আমি বুঝিয়ে দিচ্ছি আমি কিভাবে ব্যবহার করলাম। তো প্রথমে আছে নেল শিজিও। নেল মানে আগামীকাল, সিদা মানে বিশ্রাম নেওয়া, জিও, এই জিওটাই হইলো এখানে ব্যবহার হইলো। কিভাবে হইলো বুঝাইতেছি। নেল মানে আগামীকাল, সিদা মানে বিশ্রাম নেওয়া। আমরা জানি যে দা উঠাইতে হয়, যার সাথে দা আসে তার সাথে দা উঠা যাবে, এবং যার সাথে দা নাই তার সাথে জিও হইতে পারে, ইজিও হইতে পারে। কেন কিভাবে হবে সেটা আমি বুঝিয়ে দেব। ওকে, সিদা এটা কি ভার্ব, এই ভার্বের মধ্যে বাচ্চিম নাই, সেজন্য আসছে জিও। বাচ্চিম থাকলেও জিও, বাচ্চিম না থাকলেও জিও। ক্লিয়ার? ওকে, তো দেখেন নেল শিজিও মানে আগামীকাল বিশ্রাম করবো তো, তাই না? কি করতেছে? নিশ্চিত হইতেছে, নিশ্চিত হইতেছে। অথবা নেল শিজিও আগামীকাল আপনি রেস্ট করবেন তো, তাই না? আপনি তো কালকে বিশ্রাম নেবেন, তাই না? এই যে নিশ্চিত হওয়া অর্থে জিওটা ব্যবহার হইলো, এটাই হলো এই ব্যাকরণের কাজ। আচ্ছা, তো এই স্টেপে আমরা দেখব আলিমশি বাংলাদেশি সারামিজিও। আলিমশি বাংলাদেশি সারামিজিও মানে ধরেন আপনারা দুজন কথা বলতেছেন, আপনি জানেন না আলিমশি কোন দেশের মানুষ, আপনারা দুজনের মধ্যে কথা হইতেছে, আলিমশি তো বাংলাদেশি মানুষ, তাই না? এই যে কথাটা বললেন, এই কথাটা বলার সাথে দেখেন সারাম, সারাম মানে কি? মানুষ। এই সারামের সাথে ইজিও আসছে। কেন? কারণ এটা একটা নাউন। ওকে, আচ্ছা। তারপরে আছে জমসিমে ভাত মুখছিও, মানে জমসিম মানে দুপুর, দুপুরে ভাত খাইব তো, তাই না? এই যে নিশ্চিত হইলেন,
কাউকে জিজ্ঞেস করলেন, ভাই দুপুরে তো ভাত খাইতেছি আমরা, তাই না? এই যে নিশ্চিতটা হইলেন, এই নিশ্চিত হওয়ার অর্থে কোন জায়গায় ব্যবহার হইলো? মগদায়ের সাথে ব্যবহার হইলো। মগদা মানে কি? খাওয়া। খাওয়াটা কি? এটা একটা কাজ, মানে ভার্ব। ওকে, বাচ্চিম থাকলেও জিও ব্যবহার হবে, কারণ আমরা জানি ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে মানে ক্রিয়া এবং বিশেষণের সাথে বাচ্চিম থাকলেও জিও, বাচ্চিম না থাকলেও জিও। শুধু নাউনের ক্ষেত্রে বাচ্চিম থাকলেও জিও, না থাকলে জিও। ওকে, তো দেখেন জমসিমে ভাবমক চিও, মানে দুপুরে তো ভাত খাবো, তাই না? এই ভাত খাওয়াটা হইলো গিয়ে একটা কাজ, কাজের সাথে জিও ব্যবহার হইলো নিশ্চিত অর্থে। কোন অর্থে? নিশ্চিত হওয়া অর্থে। ওকে, আচ্ছা। তারপরে দেখেন নেই ইয়ংহুয়া বুঝিও, মানে আপনারা কথা দিছিলেন যে আগামীকালকে এত তারিখ, এই তারিখে সিনেমা দেখবেন। তো এই তারিখের আগের দিন মানে আজকে বলতেছেন, দোস্ত আগামীকাল তো সিনেমা দেখতেছি, তাই না? এই যে আগামীকাল তো সিনেমা দেখতেছি নিশ্চিত হইলেন, ওই দোস্ত যদি আপনারা না ঘুরায় তাহলে বলবে যে হ্যাঁ আমরা দেখব। এই যে নিশ্চিতটা হইলেন, নেই ইয়ংহুয়া বুঝিও। এই নেই ইয়ংহুয়া বোদা মানে দেখা, এই বোধা মানে দেখাটা একটা কাজ, মানে ভার, তার সাথে জিও ব্যবহার হইলো। ক্লিয়ার? ওকে, নেই ইয়ংহুয়া বুঝিও, নেই ইয়ংহুয়া বুঝিও মানে আগামীকাল সিনেমা দেখবো তো, তাই না? এইটাই হলো গিয়া এই ব্যাকরণের কাজ। তারপর আছে ইগে হানগুগো ছ্যাগি জিও, মানে এটা তো কোরিয়ান বই, তাই না? এই যে এটা কোরিয়ান বই, আপনি জানেন না এটা কি বই, আপনি নতুন, একদম নতুন, তো আপনি জিজ্ঞেস করলেন আপনার বড় ভাইরে, ভাই এটা তো কোরিয়ান বই, তাই না? এই যে এটা তো কোরিয়ান বই, এই যে নিশ্চিত হইলেন বাইরে জিজ্ঞেস কইরা, এটাই হলো গিয়ে এই ব্যাকরণের কাজ। ছ্যাগ মানে কি? বই। আর এটা কি? একটা নাউন, সেই জন্য ইজিও ব্যবহার হইলো। ক্লিয়ার? ওকে, ইগে হানগুগো চেগিজিও, ইগে হানগুগো চেগিজিও মানে এটা তো কোরিয়ান বই, তাই না? হ্যাঁ, এটা কোরিয়ান বই, তুমি ঠিক বলেছ। এইটাই হইল গিয়া এই ব্যাকরণের কাজ। ওকে, তারপর আছে মিজান শিনুন হাকসিং জিও, মানে মিজান সাহেব ছাত্র তো, তাই না? আপনার কাছের মানুষকে জিজ্ঞেস করলেন মিজান সাহেব কি এখনো পড়াশোনা করে, মানে মিজান সাহেব তো স্টুডেন্ট, তাই না? এই যে নিশ্চিতটা হইলেন তার সাথে কথা বলে, এই নিশ্চিত হওয়া অর্থে হাকসিং এর সাথে ইজিও হইলো, কেন? কারণ এটা একটা নাম। সর্বশেষ আছে উনুল সিজাং গাজিও, মানে আজকে তো বাজারে যাবেন, তাই না? মানে ধরেন আপনার বাজার সদাই সব কিছু শেষ হয়ে গেছে, আপনার রুমমেটেরা বলতেছেন ওই আজকে তো বাজারে যাবেন, তাই না? উনুল সিজাঙে গাজিও মানে এই যে কথাটা বললেন নিশ্চিত হওয়ার জন্য, আপনি তো যাইবেন, তাই না? উনি যদি বললেন হ্যাঁ যাবো, আপনি তো জানেনই, তবু জিজ্ঞেস করেন কেন? হ্যাঁ, এই যে গাদা যাওয়া একটা কাজ, মানে ভার্ব, এই ভার্বের সাথে জিও ব্যবহার। ক্লিয়ার? তো এখন যদি আমরা এখানে ব্যাকরণের ব্যবহারগুলো দেখি, নেই সি জিও, সি দা, দা উঠায় দিলে সি থাকে, এই সি এর সাথে জিও ব্যবহার হলো কোন কারণে? নিশ্চিত হওয়া অর্থে। আলিম সি বাংলাদেশি সালামে জিও, মানে আলিম সাহেব তো বাংলাদেশি লোক, তাই না? সালামের সাথে ইজিও ব্যবহার হলো, কারণ এটা একটা নাউন। ক্লিয়ার? তারপর আছে জমসিমে ভাবমক চিও, আপনি বইলা নিশ্চিত হলেন যে ভাই আজকে দুপুরে তো ভাত খাইতেছি, তাই না? এই যে দুপুরে ভাত খাইতেছি নিশ্চিত হওয়ার জন্য মগ জিও, মগদা মানে খাওয়া, এই খাওয়াটা একটা কাজ, মানে ভাত, তার সাথে জিও ব্যবহার হলো। ক্লিয়ার? ওকে, নেই ইয়ংহুয়া বুঝিও, এই যে বন্ধুর সাথে বলছিলেন হ্যাঁ কালকে তো সিনেমা দেখতেছি, তাই না? এই যে নিশ্চিত হইলেন, বুঝিও, বোধা মানে দেখা, দা উঠায় দিয়া এই বইয়ের সাথে জিও ব্যবহার হলো, নিশ্চিত হইলেন আপনি। ওকে, তারপর আছে ইগে হানগুগো ছেগি জিও, ইগে হানগুগো ছেগি জিও, নিশ্চিত হইলেন এটা কি বই আপনি জানেন না, কোরিয়ান ভাষাও জানেন না, বুঝেনও না, নতুন একদম কিছুই বুঝেন না, নিশ্চিত হওয়ার জন্য বললেন যে ভাই এটা তো কোরিয়ান বই, তাই না? এই চ্যাগ মানে বই, তার সাথে ইজিও, কারণ এটা একটা নাউন। ওকে, মিজান শিনুন হাকসিং এ জিও, মানে মিজান সাহেব তো স্টুডেন্ট, তাই না? এখন তো পড়াশোনা করতেছে। এই যে নিশ্চিত হইলেন জিজ্ঞেস কইরা, এই ইজিও হাকসিং এর সাথে ব্যবহার হইলো, কারণ এটা একটা নাউন, এই জন্য ইজিও ব্যবহার হয়েছে। ক্লিয়ার? সর্বশেষ উনুল সিজাং গাজিও, আজকে তো বাজারে যাবেন দোস্ত, আজকে তো বাজারে যাইতেছো, তাই না? এই যে নিশ্চিত হইলেন দোস্তর সাথে কথা বইলা, এই গাজিও, গাদা মানে যাওয়া, তার সাথে জিও ব্যবহার হলো। ক্লিয়ার? ওকে, তো এইভাবে যদি আমরা
কোরিয়ান ভাষাটা চর্চা করি, কোরিয়ান ব্যাকরণটা চর্চা করি, তাহলে আমাদের কথা বলতে কোনো অসুবিধা হওয়ার কথা না ভাই। ঠিক আছে, দেখেন প্রত্যেকটা গ্রামারের সিস্টেম কি, বাক্যের শেষে ব্যাপার। এই ব্যাকরণটা আপনি কার সাথে ব্যবহার করতেছেন এটা যদি একবার জানতে পারেন, তাহলে মনে করেন যে আপনি বস। ওকে, তো এইভাবে আপনাকে চর্চা করতে হবে, লিখে লিখে চর্চা করতে হবে। ঠিক আছে, এই যে ঘাইমে গেছি দেখতেছেন, আমি কিন্তু চর্চা করছি, তারপর আপনাদের শেখানোর জন্য ঘামতেছি। ঠিক আছে, তো এইভাবে আপনারা যদি শিখে কথা বলতে পারেন তাহলে আমার ঘামটা সার্থক। ঠিক আছে, আমি চাই আপনারা কোরিয়ানদের সাথে কথা বলুন। এই যে কিছুদিন পরে ভিসা ইস্যু হবে, আপনারা কোরিয়াতে আসবেন, আইসা যদি একবার খালি মালিকের চমকায়া দিতে পারেন ভাই যে আমি কোরিয়ান ভাষায় দক্ষ, আপনি তো প্রথমে এসে কাজ কিছু বুঝবেন না, জানবেন না, তাই না? কিন্তু কথাটা তো বলতে পারবেন। এই কথাটাই ধরেন আপনার একটা কোরিয়াতে সেফটি হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো আমরা কথা বলবো কোরিয়ানদের সাথে, কাজ পারি বা না পারি সেটা পরের বিষয়, আগে কথা পারি কিনা সেটা হলো আগে। ঠিক আছে, আপনি যদি কথা বুঝতে পারেন তাহলে আপনি কাজ বুঝতে পারবেন, কথা যদি না বুঝতে পারেন আপনি কাজও বুঝতে পারবেন না। ঠিক আছে ভাই, বুবার মতো আকার ইঙ্গিত দিয়ে জীবন চলে না। আপনি দীপু ভাইয়ের সাথে চর্চা করেন, শিখে আপনি কোরিয়ানদের সাথে কথা বলেন। ভাই আমি তো আছি আপনাদের জন্য ইউটিউবে, তাই না? যদি এত ইচ্ছা থাকে কথা বলেন, আমাকে সরাসরি নক দেন, কিশোরগঞ্জ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ স্কুল আমার ফেসবুক আইডিতে যাইয়া নক দেন, ভাই আমি কথা বলা শিখতে চাই, আমি আপনার জন্য আছি। ঠিক আছে, আমি আমার সময় করে আপনাকে আমি হেল্প করব। ঠিক আছে, তো ওকে, আজকে আমরা 32তম ক্লাসটি এখানে শেষ করছি, অনেক কথা বললাম। এটা একটা সিম্পল গ্রামার, এত কঠিন কিছু না, যদি বুঝতে পারেন তাহলে সহজ। ঠিক আছে, ওকে, তো আজকে আমরা 32তম ক্লাসটি এখানে রাখছি। আগামী 33 নম্বর ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবার জন্য মনোযোগ সহকারে কোরিয়ান ভাষাটা শিখতে পারি এবং কোরিয়ানদের সাথে অনর্গল কথা বলতে পারি, এটাই হোক আমাদের সফল। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলের জন্য শুভকামনা।